নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ট্রেডার্স ডায়েরি অ্যান্ড ট্রেডিং কমেন্ট্রি। আজ 22 জুন। ডিসেন্ট একটা গ্যাপ আপ ওপেনিং ছিল, খুব একটা বড় গ্যাপ আপ ওপেনিং না হলেও প্রায় 94 পয়েন্টের কাছাকাছি একটা গ্যাপ আপ ওপেনিং ছিল। কিন্তু একটা টাইম মার্কেটটা একটু উপরে মুভমেন্ট করার পরই একটা প্রফিট বুকিং প্রেশার লক্ষ্য করা যায় এবং তারপর শেষে মার্কেট কিন্তু নিচের দিকে আসে এবং দেখতেই পাচ্ছেন মাত্র আগের দিনের থেকে নিফটি 26 পয়েন্ট ওপরে এসে শেষ করেছে। 0.17% পজিটিভ মোমেন্টাম দিয়েছে। ব্যাঙ্ক নিফটি প্রফিট বুকিংটা আরও একটু বেশি, আগের দিনের থেকে 126 পয়েন্ট নিচে এসে শেষ করেছে। নিফটি মিড ক্যাপ সেইখানেও তাই, মাত্র 27 পয়েন্টের একটা মোমেন্টাম হয়েছে। যদিও নিফটি নেক্সট 50-তে প্রায় 0.5%-এর কাছাকাছি একটা মোমেন্টাম হয়েছে, একটা পজিটিভ একটা স্টোন একটা লক্ষ্য করা গেছিলো নিফটি নেক্সট 50-তে। নিফটি স্মল ক্যাপ 100ও ইন্ডাইসিস লক্ষ্য করলে দেখতে পাবেন মাত্র 50 পয়েন্টের একটা মোমেন্টাম, যদিও বেশ কিছু স্টক ভালো পারফরমেন্স করেছিল। বিএসসি যদি লক্ষ্য করা যায়, বিএসসিতে সেন্সেক্স মাত্র 14 পয়েন্ট উপরে এসে ক্লোজিং দিয়েছে। ঠিক একই ধরনের একটা প্যাটার্ন যখন চার্টে আমি লক্ষ্য করাবো নিফটি 50-র, তখন বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে ওপেনিং হয়ে কোন জায়গায় এসে প্রফিট বুকিংটা এবং রেজিস্ট্যান্সটা কীভাবে ভালো কাজ করেছে আজকে। নিফটি বিএসসি মিড ক্যাপ 73% পজিটিভ মোমেন্টাম, বিএসসি স্মল ক্যাপ যদিও একটু ভালো মোমেন্টাম, 206 পয়েন্টের কাছাকাছি মোমেন্টাম এবং পার্সেন্টেজের হিসাবে 0.83% পজিটিভ মোমেন্টাম বিএসসি স্মল ক্যাপ ইন্ডাইসিস থেকে। সরাসরি চলে আসি নিফটি 50-র চার্টে। ওপেনিংটা খুব সুন্দর জায়গায় হয়েছিল, যেখান থেকে একটা মোমেন্টাম আসলেও আসতে পারতো, কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে নিফটি 50 এই মুহূর্তে ট্রেড করছে লাইফ টাইম হাইয়ের কাছাকাছি। নিফটি 50 লাইফ টাইম হাই 15,901 এবং তার কাছাকাছি যখন ওপেনিংটা হবে সেই জায়গা থেকে একটা মোমেন্টাম আসা, খুব বড় পজিটিভ মোমেন্টাম আসা সম্ভাবনা কম থেকে যায়, কারণ সেই জায়গায় প্রফিট বুকিং একটা জোন চলে আসে। 15,900 বলতেই কিন্তু প্রফিট বুকিং একটা প্রেসার সেখানে লক্ষ্য করা যাবেই এবং আজকেও সেটা লক্ষ্য করা গেল। ঠিক ওপেন হওয়ার পর থেকে প্রথম কিছুক্ষণ প্রায় 1 ঘন্টার কাছাকাছি একটা মোমেন্টাম, কিন্তু ওই যে বললাম 15,900 যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটা আজও খুব শক্তভাবেই কাজ করলো নিফটি 50-র জন্য। 15,900 রেজিস্ট্যান্সে অলমোস্ট ধাক্কা খেয়ে নিচের দিকে নেমে এলো এবং তারপর দ্বিতীয়বার একবারের জন্য চেষ্টা করলো না 15,900-র কাছাকাছি যাওয়ার, বা যেতে পারলো না বলা যেতে পারে। সেকেন্ড টাইম যখন রেজিস্ট্যান্সটা তৈরি করলো 12টার দিক করে, তখন রেজিস্ট্যান্সটা কিন্তু তৈরি হলো 15,875-এ, প্রায় 25 পয়েন্ট নিচে। অর্থাৎ এই যে জোনটা তৈরি করছে নিফটি 50, এই যে জোনটা একটা তৈরি করছে, এই যে একটা 25 পয়েন্টের জোন তৈরি করছে, এই জোনটাতে একটা প্রেশার তৈরি হয়ে যাচ্ছে নিফটি 50-র জন্য। এই জোনটাতে বেশিক্ষণ ট্রেডিং করতে পারছে না নিফটি 50, বা দ্বিতীয়বারের জন্য মুভ করে হয়তো ঠিক আছে, হয়তো প্রফিট বুকিং এসেছে, কিন্তু তারপর দ্বিতীয়বার যদি আরও একবার মুভমেন্ট করে এই জোনটাতে যে ট্রেড করতে পারে, সেই ক্ষেত্রে মার্কেটটার আরেকটু স্ট্রেংথ আছে, সেটা লক্ষ্য করা বুঝতে পারা যায়। কিন্তু এই জোনটাতে চেষ্টা করলেও এই জোনটাতে মুভমেন্ট করতে পারেনি এবং সেখান থেকেই একটা অলমোস্ট ভালো একটা পজিটিভ বুকিং, একটা প্রফিট বুকিং এসছে এবং সেলিং প্রেসার এসছে এবং অবশেষে প্রায় যে জায়গা থেকে ওপেন হয়েছিল সেখান থেকে অনেকটা নিচে এসে কিন্তু ক্লোজিং দিয়েছে 15,772-এ ক্লোজিং দিয়েছে। প্রায় 15,894 বা কোথাও একটা 15,000 এই জায়গায় কোথাও একটা ওপেনিং হয়েছিল। 15,000 একবার দেখি, সরি, 15,840-এ ওপেনিং ছিল এবং সেখান থেকে নেমে এসে 15,772-এ এসে ক্লোজিং দিয়েছে। ডে ক্যান্ডেলটা যদি লক্ষ্য করেন, আগের দিনই আলোচনা করেছি যে একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি করেছিল আগের পরপর দুটো ট্রেডিং সেশনে, অলমোস্ট সেম সাইজের একটা ক্যান্ডেল, ইনসাইড ক্যান্ডেল। তাই একটা বুলিশ মোমেন্টাম এক্সপেক্ট করাও যাচ্ছিল। আবার এই জায়গা থেকে যে খুব বড় বুলিশ মোমেন্টাম আসবে সেটা এই মুহূর্তে ভাবা সবসময় যাবে না, কারণ যে ক্যান্ডেলটা তৈরি করেছে, যদি প্রিভিয়াস সেই একই জায়গায় একটা ক্যান্ডেল দেখতে পাবেন, এই ক্যান্ডেলটা যদি লক্ষ্য করেন, সেই প্রিভিয়াস একই জায়গায় একই ধরনের একটা ক্যান্ডেল, এটা 16 তারিখের ক্যান্ডেল ছিল এটা, তো আজকে আবার 22 তারিখে সেই একই ধরনের একটা ক্যান্ডেল একই জায়গায় তৈরি হয়েছে অলমোস্ট, এবং ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, যদিও গ্রিন জোনে আগের দিনের থেকে ওপরে এসে শেষ করেছে, পজিটিভে শেষ করেছে, কিন্তু যেহেতু ওপর দিকে ওপেন হয়েছিল দামটা এবং তারপর থেকেই প্রফিট বুকিং এসছে, সেলিং প্রেসারটা এসছে, তাই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এই জোনটা, আবারও বলছি, এই জোনটা কিন্তু হয়ে যেতে পারে নিফটি 50-র জন্য এই মুহূর্তে প্রফিট বুকিং জোন। এই জোনটাতে বারবার এসে প্রাইস রিজেকশন কিন্তু দেখা যেতে পারে নিফটি 50-র ক্ষেত্রে। ব্যাঙ্ক নিফটি থেকে একটা বড় এক্সপেকটেশন সবারই ছিল যে ব্যাঙ্ক নিফটি আজ হয়তো মোমেন্টাম দেবে, তবে
35,000-এর ওপর যদি ক্লোজিং দিতে পারতো তাহলে হয়তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে একটা মোমেন্টামের আশাটা আরও একটু বেড়ে যেত। কিন্তু আজকে যেটা হলো 35,000-এর ওপরে ওপেনিং হলো, খুব সুন্দর ভালো একটা ওপেনিং হলো, কিন্তু সেখান থেকে নিচে নেমে এসে প্রায় 34,745, 34,750-র কাছাকাছি এসে ওপেনিং। এই যে 250 পয়েন্টের গ্যাপটা 35,000-এর সাথে 34,750-এর তৈরি হচ্ছে, এই 250 পয়েন্টের যে গ্যাপটা, এই গ্যাপটাকে ওভারকাম করে যতক্ষণ না এই যে 35,000টাকে রেজিস্ট্যান্স হিসাবে, এই রেজিস্ট্যান্সটাকে সাপোর্টে পরিণত করতে না পারছে ব্যাঙ্ক নিফটি, ততক্ষণ মোমেন্টামটা আসার ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে। গ্রাফ চার্টেতে যদি দেখতে পারেন নিফটি ফিফটিকে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গ্যাপ আপ ওপেনিং। এইটা পুরোটাই গ্যাপ তৈরি করেছিল আগের দিনের থেকে, একটা খুব ভালো গ্যাপ আপ ওপেনিং, এবং তারপর একটা মোমেন্টাম আসে এবং মনে হচ্ছিল যে আজকে হয়তো আবার নতুন লাইফ টাইম হাই ছুঁয়ে ফেলবে, কিন্তু 15,900 টাচই করতে পারেনি। সেখান থেকেই ফিরে আসে, দ্বিতীয়বারের জন্য ট্রাই করে, কিন্তু যে জায়গা দেখালাম 14,750, সেইটা ক্রস করতে না পেরে নিচের দিকে নেমে আসে এবং 14,772 এসে শেষ করে। সেক্টরিয়াল ইন্ডাস্ট্রি যদি লক্ষ্য করা যায় তাহলে একমাত্র অটো সেক্টর 1.3% মোমেন্টাম দিয়েছে, এবং অটো সেক্টরকে বাদ দিয়ে আর কোনো সেক্টরেই সেরকম পজিটিভ বা নেগেটিভ মোমেন্টাম আসতে দেখা যায়নি। মানে 1%-এর বেশি কারেকশন বা 1% বেশি পজিটিভ মোমেন্টাম কোনোটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না অটো সেক্টরকে বাদ দিয়ে। এবং অটো সেক্টরে আসার পেছনে অবশ্যই একটা কারণ ছিল, মারুতি সুজুকি আজকে নিফটি ফিফটির টপে শেষ করতে পেরেছে। আমি একটা ফানি মেসেজ করেছিলাম আমার টেলিগ্রাম চ্যানেলে, যে আজকে হয়তো নিফটি ফিফটি রাস্তা দিয়ে ছুটছে, কারণ আজকে অটো সেক্টরের স্টকগুলো ভালো পারফরমেন্স করছে, অটো সেক্টরের শেয়ারগুলো ভালো পারফরমেন্স করছে। এবং যেহেতু অটোটা আজকে পারফরমেন্স করেছে, যদিও এফএমসিজি বা ফার্মা, ব্যাংক, অটো, এগুলোর উপর কিন্তু একটা নজর রাখবেন। এইগুলো থেকে কিন্তু পারফরমেন্সটা আসবে যে জায়গায়। এবং অবশ্যই বারবার একটা কথা যেটা বলেছি আবারও বলবো, ব্যাংক নিফটি পারফরমেন্স করতে না পারলে নিফটি ফিফটি 16,000 পৌঁছাতে পারছে না। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের তরফ থেকে সেলিং প্রেসারটা এখনও বর্তমান রয়েছে, প্রায় 1,000 কোটি টাকার ওপর সেল করেছে। ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কিছুটা সাপোর্ট করেছে, কিন্তু প্রায় 302 কোটি মতো তারা বাইং করেছে। এবং গ্যাপটা যেহেতু অনেকটা বেশি, ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের সেলিং বাইংয়ের ক্ষেত্রে গ্যাপটা অনেকটা বেশি হয়ে যাওয়ায় মার্কেটটা কিন্তু রেড জোনে এসে, বা মার্কেটটা একটা জায়গায় সাস্টেইন করতে পারেনি, মার্কেটটা নিচে নেমে এসছে। আজকে স্টক আলোচনায় প্রথম যে স্টক নিয়ে আলোচনা করব সেটা হ্যাভেলস। ইন্টারেস্টিং একটা প্যাটার্ন লক্ষ্য করেছি, তাই এই স্টকটাকে নিয়ে আলোচনা করব। প্রথমত, এই যে একটা জোন, এই যে একটা সাপোর্টের জায়গা রয়েছে, এটা 1,000 পয়েন্টে, এই সাপোর্টটা কিন্তু ব্রেক করেছিল, এবং এই সাপোর্টটা ব্রেক করার পর এই ক্যান্ডেলটা ব্রেক করেছিল। ব্রেক করার পর কি হয়েছে দেখুন, ক্যান্ডেলটা কিন্তু গ্রিন জোনে, অর্থাৎ গ্রিন হিসাবে শেষ হয়েছে। অর্থাৎ ব্রেক করার পর গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পর একটা বুলিশ মোমেন্টাম, একটা বুলিশ প্রেসার তৈরি হয়েছিল। অর্থাৎ এই জায়গাটায় কিন্তু হ্যাভেলসের জন্য বাইং জোন হয়ে যাচ্ছে। সরি, এইটা না, আরেকটু ওপরে, অর্থাৎ 1,000 থেকে 1,000-এর নিচে এই যে জায়গা, এই যে 50 পয়েন্ট, 950 থেকে 1,000, এইটা কিন্তু বাইং জোন হয়ে যাচ্ছে। দেখুন পরপর দুটো ক্যান্ডেল যদি লক্ষ্য করেন, আজকের এবং আগের দিনের ক্যান্ডেলটা সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে আমার জন্য, কারণ ক্যান্ডেলটা নিচে ওপেনিং হয়েছে, তারপর কিন্তু গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে, তারপর কিন্তু বাইং প্রেসারে ক্যান্ডেলটা গ্রিন একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং সেই জায়গা থেকে কিন্তু রিভার্স করছে। এবং যে মোমেন্টাম রিভার্স যেটা হয়, এটা পরপর সেলিং প্রেসার, এবং সেখান থেকে যে মোমেন্টাম রিভার্স, সেটা কিন্তু হ্যাভেলসে পুরোপুরি লক্ষ্য করা যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। এবং যারা এন্ট্রি নিয়ে চাচ্ছেন তারা তো অবশ্যই এন্ট্রি নিয়ে থাকবেন, এবং 1,000-এর নিচে পেলে অবশ্যই আমার মনে হয় এন্ট্রি নেওয়া অবশ্যই যেতে পারে, কারণ এটা মনে হচ্ছে মোমেন্টামটা রিভার্স হচ্ছে, অর্থাৎ বিয়ারিশ রিভার্সাল একটা প্যাটার্ন তৈরি হতে পারে। এটা বিয়ারিশ একটা মোমেন্টাম ছিল, সেখান থেকে কিন্তু রিভার্সালটা হচ্ছে, কারণ 950-এর ওপরে 970, 980, 990 অবধি এই জায়গায় কিন্তু বুলরা দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ এই জায়গায় বাইং করার জন্য ট্রেডাররা দাঁড়িয়ে রয়েছে। দ্বিতীয় যে স্টকটার আলোচনা করব সেটা কেপিআইটি টেক, একটা আইটি স্টক। যদিও আইটিটা এখন খুব একটা ভালো পারফরমেন্স করছে না, কিন্তু এটা যেহেতু নিফটি ফিফটির মধ্যে নয় বা বড় আইটি স্টকগুলোর মধ্যেও নয়, কিন্তু একটা কনসোলিডেট জোন তৈরি অলরেডি করে ফেলেছে। এই কনসোলিডেট জোনটাকে ব্রেক যদি করতে পারে তাহলে অবশ্যই একটা বাইং অপরচুনিটি হবে।
এবং একটা ভালো মোমেন্টাম আশা করা যেতে পারে। যদি ব্রেক করতে না পারে, আরও সাইডওয়েজ মোমেন্টাম করে আরও একটু কনসলিডেট করে, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো নজরে রাখতে, একটা টাইম যখন ব্রেক করবে তখন কিন্তু এটাতে এন্ট্রি নেবেন। অর্থাৎ এই স্টকটা হ্যাভেলসে যেমন একটা এন্ট্রি নেওয়ার পজিশন অলরেডি চলে এসছে, এই স্টকটা কিন্তু একদম পুরোপুরি ওয়াচ লিস্টে রাখুন। ওয়াচ লিস্টে রাখুন, যে কোনো দিন এই স্টকটাতে একটা এন্ট্রি নেওয়ার একটা জায়গা তৈরি হতে পারে। আজকে প্রাইসটা উপরে খোলার পর কারেকশন হয়েছে, দেখতেই পাচ্ছেন 250-এর উপর গিয়েছে, তখনই প্রফিট বুকিং এসছে, তাই হ্যামারটা একটা উল্টো হ্যামার তৈরি হয়েছে এবং ওপর দিকে প্রাইসটা অনেকটা রিজেকশন হয়েছে, তাই ওপর দিকের উইকটা বেশ বড় একটা উইক তৈরি করে ফেলেছে। আজকের ক্যান্ডেলটা যদি লক্ষ্য করেন, ওপর দিকের উইকটা বেশ বড় উইক্স তৈরি হয়েছে, নিচের দিকে উইক্সটা ছোট তৈরি হয়েছে। এই মুহূর্তে দামটা 250-এর নিচেই আছে। যদি মোমেন্টাম দেয় এবং এই ধরনের একটা যখন কনসলিডেট জোনে যখন চলে, একটা সাইডওয়ে মুভমেন্ট করে কোনো একটা স্টক, তখন কিন্তু স্টকটাকে উপরে উঠে যাওয়ার জন্য একটা গ্যাপ আপ ওপেনিং দরকার হয় এবং সেই জায়গাটাই কিন্তু তৈরি করছে এই স্টকটা বলে আমার মনে হচ্ছে। তাই অবশ্যই এটা ওয়াচ লিস্টে রাখুন। দুটি স্টকের আলোচনা করলাম এবং পুরো ইন্ডাস্ট্রিজ ধরে মার্কেটটার আলোচনা করলাম। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যান। ধন্যবাদ।